এখন তাজা। বর্তমান বাজারে সবজির দাম অনেক বেশি, তাই গিয়েছিলাম ঢাকার পার্শ্ববর্তী ইসাপুরা বাজারে। এটা কুড়িল ভিক্টোরিয়া থেকে খুবই কাছে। ৩০০ ফিট নীলা মার্কেট থেকে হাতের ডান দিকে রিকশায় করেই যাওয়া যায়। নীলা মার্কেট থেকে জলসিঁড়ি ঢোকার প্রথম যে রোড, ওই রোড থেকে কিছু দূর সামনে গেলেই হাতের ডান পাশে ইসাপুরা বাজার। যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। বাজারটি সপ্তাহে ২ দিন মিলে, অর্থাৎ শুক্রবার এবং সোমবার, এই ২ দিনেই আপনারা গেলে এই বাজারটি পাবেন। এই বাজারটি খুব সকালবেলা থেকেই শুরু হয়, আর এখানের সবজিগুলো বাজারের আশেপাশের এলাকা থেকেই আসে। তাই চেষ্টা করবেন সকাল সকালেই এই বাজারে আসার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাজারে চলে এসেছি। তো চলেন দেখি আজকে এই সস্তার হাট থেকে কি কি বাজার করি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি সবজির দামও আপনাদেরকে বলে দিব, তবে আপনারা দামটা শুনে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু, যে আসলে এই হাট থেকে আমি কি সত্যিই কম দামে সবজি কিনতে পেরেছি, নাকি আসলে দামটা বেশি ছিল। তো এত সুন্দর লাউ দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিনেই ফেললাম। চাচা লাউয়ের দাম চাইলো ৮০ টাকা, আমি অনেক দামাদামি করে ৬০ টাকায় লাউটা নিলাম। বাজারের সব সবজিগুলোই ছিল তরতাজা ও সবুজ। ও, বাজার করতে আসছি কিন্তু ব্যাগই আনি নাই, তাই আগে একটা ব্যাগ কিনে নিই। ব্যাগ কিনেই ঘুরে তাকাতেই দেখি সেই ভাইরাল ডাটা। চাষারের দাম জিগাইলাম ডাটার দাম কত, চাষা চায় ৮০ টাকা। আমিও গেরামিয়া পোলা, নিয়ে নিলাম ৬০ টাকা দামাদামি করে। কি জিতলাম না ঠকলাম ডাটা কিনে? একটা ছোট্ট কমেন্টস করে যাবেন কিন্তু। তরকারিগুলো আস্তে আস্তে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। তো তরকারি অনুযায়ী ব্যাগ অনেক ছোট হয়ে গেল। কাঁকরোল নিবা? টুনাটো দিয়ে ১ কেজি ১ কেজি। চাচা হাসি মুখে ১০০ টাকা করে কেজি চাইলো। আমি দাম দর করে ৭০ টাকায় ১ কেজি কাঁকরোল কিনে নিলাম। এক নজরে গ্রামীণ বাজারটা আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে যারা বাইক বা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, অবশ্যই ভালো করে লক করে তারপর বাজারে ঢুকবেন। বাজারে ঢুকতেই অটো বা রিক্সা স্ট্যান্ডে কবুতরের বাজারটি পাবেন। আপনারা অনেক কম দামে সস্তায় এখান থেকে কবুতর ও কবুতরের বাচ্চা কিনতে পারবেন। হাতে ধরে কবুতরের বাচ্চা ওজন করে দেখছিলাম গায়ে কেমন গোশ হবে। তরতাজা আছে ভালোই, তবে দাম একটু বেশি মনে হলো, তাই ভাবলাম যাওয়ার সময় দেখব। এদিকে ছেলে বায়না ধরছে আখ খাবে, বললাম বাবা একটু দেরি কর, যাওয়ার সময় নিব। এক ভাই তো তার বাচ্চাদের জন্য আখ কিনে নিয়ে বাসায় যাচ্ছে। ভাবলাম বাজার শেষে আর আখ কিনে নিয়ে যাব, কিন্তু আসলে আখের কথা যাওয়ার সময় আর মনেই ছিল না। এখন তাজা। বাজারে এক পরিচিত চাচার সাথে দেখা হয়ে গেল। তো চাচা আমাকে পরিচিত বলে একটু দাম কমেই নিল। এখান থেকে বরবটি কিনে নিলাম। চাল কুমড়াটা নিতে বলছিল, কিন্তু আমার পছন্দ হলো না। বরবটির কেজি ১২০ টাকা করে নিল, আমি হাফ কেজি ৬০ টাকা দিয়ে কিনে নিলাম।
আর চাচা বারবার বলছিল এই টক শাকগুলো নেয়ার জন্য, কিন্তু আসলে এই শাকটা আমার অতটা পছন্দ না, তাই নেই। তবে এই টক শাক অনেক ভিডিওতে দেখছি পাহাড়িদের খেতে। আপনারা কি এই টক শাক খেয়েছেন? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন এর স্বাদ। বাজারের এদিক ওদিক একটু হেঁটে দেখছিলাম আসলে দরদাম করে যে সবজির দামগুলা কেমন। তো আমার কাছে মনে হইলো আসলে শহরের থেকে একটু দাম কমই আছে এখানে। আর এখানে চালটা আমার খুবই পছন্দের, একেবারে ফ্রেশ চালটা দেখলাম। আর পেঁপে তো আসলে এখন সবচাইতে বাজারে কম দাম হচ্ছে পেঁপের। তো এখানের পেঁপেগুলো একেবারেই সতেজ। বউয়ের কাছে জিজ্ঞেস করে নিয়েছিলাম পেঁপে নেব কিনা, কারণ পেঁপে অনেকের পছন্দ, আবার অনেকের তো পছন্দ না। আর নিও না। তো আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি পেঁপে খাওয়ার জন্য। পাশেই দেখলাম সেই আমার পছন্দের চালটা। আসলে চালটা কাঁচা মাখিয়ে খেতে আমি খুব পছন্দ করি, তাই 10 টাকা দিয়ে একটা চালটা কিনে নিলাম। তবে আসলেই কি মাখাই খেতে পারবো, কারণ চালটা মাখাতে কিন্তু অনেক কষ্ট। আর আমার বউ তো চালটা মাখাই দেবে কিনা এটা আসলেই অসম্ভব। আজকে রোদ্রের তাপটাও ছিল অনেক, প্রচুর হাঁটাহাঁটি করাতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। সামনেই ডাব পেয়ে গেলাম, তুলনামূলক দামটা একটু কম ছিল, তাই বউ আর ছেলেকে নিয়ে ডাব খেয়ে তৃষ্ণা মেটালাম। প্রতি পিস ডাবের দাম ছিল 100 টাকা। আমরা 2টি ডাব 3 জনে মিলে কয় খেলাম। টাকা একটা? সামনের দিকে হাঁটাহাঁটি করে সবজিগুলো দেখতেছিলাম, কারণ আমি আরো অনেক সবজি কিনবো। তো দেখতেছিলাম যে আরো ভালো সবজি পাওয়া যায় কিনা। চাল কুমড়ো, দুন্দোল, এখানে কাঁচকলা, পেঁপে, বেগুন অনেক কিছুই ছিল, কিন্তু সবজিগুলো আমার কাছে ভালো মনে হলো না, তাই আরেকটু সামনের দিকে এগিয়ে দেখতেছিলাম আরো ভালো কি কি সবজি পাওয়া যায়। তবে এখানের বোম্বাই মরিচটা আমার কাছে খুব তাজা মনে হলো, তাই মরিচটা কিনে নিলাম। মাত্র 5 পিস 20 টাকা। আপনাদের এলাকায় এই মরিচের কি নাম বলে একটু জানাবেন। এই সবজিটার নাম কি আপনারা জানেন? কিন্তু আমাদের এলাকায় এটাকে তুরাই বলে। খুবই আমার পছন্দের একটি নাও, সবজি। এগুলো কুটলে অল্প হয়ে যায়। না না, অল্প হয়ে যায়। হ্যাঁ, আর একটু কম নেন। ভালো আছে। নেও, এখনই তো ঘুরে চলে যাবো। একটু কম রাখেন কাকা। এখানে 2 থেকে 2.5 কেজির এক পোটলা সবজি মাত্র 100 টাকায় পেয়ে গেলাম। আর বউ তো অনেক খুশি, কারণ এই সবজিটা তারও অনেক পছন্দের। এ কি পাকছে? মানে এটা কি পাকা না কাঁচা? ও, ওই যে সেই কাঁচা কাঁচা। নেও। এ রং দিয়ে বানাইছে, কালার দিয়ে করছে। কোন খাবা আফিফ? ছেলে খাবার দেখে খুব খেতে ইচ্ছা করলো, কিন্তু এক পিস তারে খাওয়ানোর পর তার আর ভালো লাগলো না। কিন্তু এক পিস যেহেতু ছেলেকে খাওয়াইছি, তাই দোকানদারের কাছ থেকে 50 টাকার কিনেই নিলাম। যদিও এই খাবার ছোটবেলায় গ্রামের মেলা থেকে আমরা অনেক খেয়েছি। কমা রাখেন।
বেগুনের কেজি ১০০ টাকা। তো এখান থেকে হাফ কেজি বেগুন ৫০ টাকা দিয়ে কিনে নিলাম। হাফ কেজি নাও, বেশি নিও না। না খারাপ না, এটা নাও। মোটামুটি কাঁচা বাজার আমার শেষের পথে। এখন যাব মাছের বাজারে। তবে মাছের বাজারে কি, কি মাছ কিনলাম সেটা আপনাদের এই ভিডিওতে শেয়ার করতে পারবো না। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো আরও সুন্দর, সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।